হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারে পেজ নম্বর 23-এর এমসিকিউ, শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যার কোশ্চেনগুলো নিয়ে। প্রথম কোশ্চেন বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্ত। বীজদ্বয় সমান হওয়ার শর্ত নিরূপক ইজ ইকুয়াল টু 0 হয়, আর নিরূপক সমান হয় এক্স এর সহগ তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ। তাহলে এখানে ধ্রুবক পদ হচ্ছে মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ জানি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে নিরূপক ডি ইজ ইকুয়াল টু হয় বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে দেখো মাইনাস দিয়েছে মাইনাস সি, তাহলে নিরূপক সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু মাইনাস সি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে বি স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। অপশন ডি তে দেখো দিয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, কোন মূলধনের r% হারে n বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়েছে PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? মূলধন আমাদের বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি মূলধন সমান হচ্ছে x টাকা, x হচ্ছে মূলধন, মূলধনের পরিমাণ ধরে নিলাম x টাকা। আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হচ্ছে P বলতে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই হচ্ছে 100। এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণ সমান। এখানে দেখো কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সুদের পরিমাণ দেওয়া আছে, তাহলে সুদের পরিমাণ বসাচ্ছি পি এন আর বাই হচ্ছে 25। সুদের পরিমাণ সমান পি মানে হচ্ছে আসল, তাহলে আসল সমান আমরা ধরেছি এক্স, এক্স এর মান বের করতে হবে। এন সুদের হার দিয়েছে, সরি আর হচ্ছে সুদের হার, এখানে সুদের হারও দিয়েছে দেখো 8% দিয়েছে, আর সময় হচ্ছে এন বাই 100। তাহলে 25 4 হচ্ছে 100। এখানে দেখো আর কাটছে এন আর এন কাটছে, বা এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা কত 4p। এক্স ধরেছি মূলধনের পরিমাণ, বের করতেও বলেছে মূলধন, তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 4p। অপশন ডি তে দেখো দিয়েছে 4p, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি যদি কোণ এবিসি সমান 75 ডিগ্রি হয় তবে কোণ বিসিডির মান কত? দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, তাহলে আমরা নিচে যদি ধরি এডি, তাহলে বিসি হচ্ছে উপরে। এবিসিডি এখন আমরা একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম পেলাম যার এডি সমান্তরাল বিসি। দেওয়া আছে কোণ এবিসি, এবিসি এই কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি। কোণ এ বি সি এর মান হচ্ছে 75 ডিগ্রি। বের করতে হবে কোণ বিসিডির মান, বিসিডির মান ছবিতে দেখে নাও, বিসিডি এই কোণের মান আমার বের করতে হবে। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। এখানে বিপরীত কোণ এ কোণ, তার বিপরীতে হচ্ছে সি কোণ, তাহলে এ কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। বি কোণ আর ডি কোণ পরস্পর বিপরীত, তাহলে বি কোণ আর ডি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখানে দেখো বি কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি, তাহলে আমরা ডি কোণ পেয়ে যাব। তাহলে ডি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান হচ্ছে 105 ডিগ্রি। তাহলে ডি কোণের মান আমরা এখন পেয়ে গেলাম। এখন দেখো যে কোনো দুটি রেখা যদি সমান্তরাল হয়, আমরা যদি এ বি
আর সিডি একটি রেখা ধরি, আর এক্স ওয়াই যদি তার একটি ছেদক হয়, তাহলে আর যদি এবি সমান্তরাল যদি সিডি হয়, তাহলে এই দুটো কোণ সবসময়, এই দুটো কোণের সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি। এখানে দেখো বিসি আর এডি পরস্পর সমান্তরাল, অতএব সি কোণ আর ডি কোণের সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি। এর জন্য আমরা সামান্তরিকের ক্ষেত্রে জানি এবিসিডি যদি একটি সামান্তরিক হয়, তাহলে এ কোণ আর বি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, বি কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এ কোণ আর ডি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এর কারণ হচ্ছে যে এই দুটো দেখো সমান্তরালের ক্ষেত্রে দেখো এই দুটো হচ্ছে পরস্পর একান্তর কোণ, আর এটার সঙ্গে একান্তর কোণ হয়েছে, তাহলে এই দুটোর সমষ্টি সবসময় হয় 180 ডিগ্রি। সামান্তরিকের ক্ষেত্রে যেহেতু বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল, অতএব এ কোণ বি কোণ, বি কোণ সি কোণ, সি কোণ ডি কোণ আর এ কোণ ডি কোণ, এই কোণগুলোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। বোঝা গেল? দেখো তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে ডি কোণ আর সি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ডি কোণ আমরা পেয়ে গেছি, তাহলে সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 75 ডিগ্রি। কোণ বি সিডি সমান হচ্ছে 75 ডিগ্রি। তোমরা ডিরেক্ট এইখানে বি কোণের মান যা থাকবে তোমরা ডিরেক্ট সি কোণের মান একই লিখে দেবে। যদি বলে দেয় এ এডি সমান্তরাল বিসি, বোঝা গেল? তোমাদের কোষে দেখানোর দরকার নেই, কেবলমাত্র যদি 2 নম্বরের কোশ্চেন হয় তাহলে তোমরা কোষে দেখাবে। পরের কোশ্চেনে বলেছে 0 লেস দ্যান অর ইকুয়াল টু থিটা লেস দ্যান অর ইকুয়াল টু 90 ডিগ্রি যদি 3 মাইনাস 3 সাইন থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, তবে থিটার মান বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখো সাইন দেওয়া আছে, তাহলে cos স্কয়ার থিটাকে আমরা সাইন স্কয়ার থিটাতে নিয়ে যাব। তাহলে 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা মাইনাস, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1। তাহলে cos স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার জায়গায় আমরা বসাচ্ছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, বা 3 মাইনাস 3 সাইন স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, বা সাইন স্কয়ার থিটা দেখো মাইনাস 3 সাইন থিটা, 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে পাচ্ছি 2, তাহলে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে সাইন স্কয়ার থিটা মাইনাস 3, তাহলে 2 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো কমন যাচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা কমন নিলাম, পড়ে থাকছে সাইন থিটা মাইনাস 2 মাইনাস এখান থেকে দেখো কমন যাচ্ছে 1, তাহলে সাইন থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু নয়, একটা লাইন লিখি, তাহলে সাইন থিটা মাইনাস 1 ইন্টু সাইন থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো মান দিয়েছে যে থিটার মানটা 0 সঙ্গে সমান বা 0 থেকে বড়, আর 90 ডিগ্রির থেকে ছোট বা 90 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর পাচ্ছি হচ্ছে সাইন থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। এখান থেকে আমরা কি মান পাচ্ছি, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান হয় 1, তাহলে সাইন
90 ডিগ্রি, 1 এর জায়গায় লিখলাম তাহলে সাইন 90 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অপশন সি তে দেখো দিয়েছে 90 ডিগ্রি, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি গোলকের আয়তন 4/3 πr3, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত। তাহলে গোলকের আয়তন দিয়েছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু গোলকের আয়তন সমান 4/3 πr3। এখান থেকে আমরা গোলকের ব্যাসার্ধ পাচ্ছি, তাহলে গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। বলেছে দেখো যে গোলকটি ঘনকের মধ্যে অবস্থিত, তাহলে গোলকটি যদি ঘনকের মধ্যে অবস্থিত হয়, গোলকটি ঘনকের মধ্যে অবস্থিত, অতএব আমরা বলতে পারি গোলকের ব্যাস ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে ব্যাস সমান হচ্ছে 2r। তাহলে ঘনকের মধ্যে যদি গোলক থাকে তাহলে ঘনকের বাহু সমান পাচ্ছি, ঘনকের বাহু সমান হচ্ছে গোলকের ব্যাস। গোলকের ব্যাস সমান হচ্ছে 2r। এখন আমরা ঘনকের আয়তন বের করতে পারবো। তাহলে আয়তন যদি আমরা v1 ধরি, তাহলে আয়তন ঘনকের আয়তন হয় বাহুর কিউব, তাহলে 2r এর হোল কিউব সমান হচ্ছে 8r কিউব। ঘনকের আয়তন পেয়ে গেলাম। চেয়েছে দেখো ঘনক ও গোলকের আয়তনের অনুপাত, অর্থাৎ v1 is to v। v1 সমান হচ্ছে 8r কিউব is to 4/3 πr কিউব। এখানে দেখো কাটছে কি, আর কিউব কাটছে, 4 2 হচ্ছে 8 বা সমান 6 is to π, 6 is to π। অপশন সি তে দেখো দিয়েছে 6 is to π, সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন 9 10 12 15 x + 1 x + 3 32 35 36 40 ডাটাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে মধ্যমা সমান দিয়েছে দেখো 20। এখানে দেখো ঊর্ধ্বক্রমে সাজানোই আছে আর মধ্যমা বলেছে 20, তবে x এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের মধ্যমা বের করার জন্য প্রথমে দরকার হয় n এর মান, তার আগে আমাদের কি মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে তারপর দেখতে হয় n এর মান, অর্থাৎ মোট কতগুলি পদ রয়েছে। এখানে দেখো পদের সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n সমান হচ্ছে 10। তারপর দেখতে হয় যুগ্ম না অযুগ্ম, এখানে হচ্ছে যুগ্ম, 10 হচ্ছে যুগ্ম। তাহলে যুগ্ম সংখ্যার মধ্যমা সমান হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2, তাহলে 10/2 তাহলে 5 তম পদ প্লাস 5 + 1 তাহলে 6 তম পদ বাই 2। এখানে দেখো 5 তম পদ 1 2 3 4 5, তাহলে x + 1 আর 6 তম পদ হচ্ছে x + 3 বাই 2, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 2x + 4/2 সমান 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকছে x + 2/2, তাহলে 2 2 কাটলো সমান হচ্ছে x + 2। মধ্যমা আমরা পেয়ে গেলাম। এখানে দেখো মধ্যমা সমান বলেছে 20, তাহলে প্রশ্নানুসারে x + 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 20 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 18। 20 - 2 যদি করি তাহলে পাচ্ছি 18। x এর মান বের করতে বলেছে, অপশন সি তে দেখো দিয়েছে 18, আমাদেরও x এর মান বেরিয়েছে 18, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 2 এর দাগের
সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে। দেখো যদি আমরা একটি বীজ আলফা ধরি তাহলে অনন্যক বলেছে, তাহলে 1/α, তাহলে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α সমান হচ্ছে c/a, বীজদ্বয়ের গুণফল। বা এখান থেকে আমরা পাচ্ছি আলফা আলফা কাটছে, তাহলে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে c/a, বা এখান থেকে পাচ্ছি a ইজ ইকুয়াল টু c। তাহলে অনন্যক হলে শূন্যস্থানের জায়গায় হবে a ইজ ইকুয়াল টু c, অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যা হলে উহারা ড্যাশ। অ্যান্সার হচ্ছে অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী কিভাবে দেখো, a প্লাস রুট বি একটি সংখ্যা আর a মাইনাস রুট বি, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি, যোগ করলে দেখো মাইনাস, এখানে আছে দেখো মাইনাস রুট বি আর এখানে আছে প্লাস রুট বি, তাহলে যোগ করলে কেটে যাচ্ছে, পাচ্ছি হচ্ছে 2a মূলত সংখ্যা। দুটো যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি a প্লাস রুট বি ইন্টু a মাইনাস রুট বি, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কোয়ার মাইনাস রুট বির হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি, এটি হচ্ছে মূলত সংখ্যা। তাহলে a প্লাস রুট বি আর a মাইনাস রুট বি এই দুটি পরস্পরের হচ্ছে অনুবন্ধীকরণ। পরের কোশ্চেন, x প্রপোর্শনাল টু y এবং u প্রপোর্শনাল টু z হয় তবে x u প্রপোর্শনাল টু, দেখো x প্রপোর্শনাল টু বলেছে y, তাহলে এখান থেকে যদি সমানুপাতিক থেকে সমান করি তাহলে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু k1 y। একই রকম ভাবে দেওয়া আছে u প্রপোর্শনাল টু z বা u ইজ ইকুয়াল টু হচ্ছে k2 z। এখন আমাদের বের করতে বলেছে x u, তাহলে দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, x u ইজ ইকুয়াল টু k1 k2 আর y আর z। তাহলে বা এখান থেকে x u ইজ ইকুয়াল টু k1 k2 হচ্ছে ধ্রুবক, তাহলে তাদের গুণফলও একটি ধ্রুবক হবে, তাহলে কে লিখলাম y z। এখান থেকে আমরা পাচ্ছি x u প্রপোর্শনাল টু, ধ্রুবক যদি তুলে দিই তাহলে সমানুপাতিক, তাহলে x u সমানুপাতিক y z, তাহলে অ্যান্সার হচ্ছে y z। পরের কোশ্চেন, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, বের করতে হবে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার 4 থিটার মান। তাহলে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে, বা এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেখো সাইন স্কয়ার থিটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা সাইন থিটা সমান আমরা জানি কি যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার জায়গায় বসাচ্ছি cos স্কয়ার থিটা, তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা। এখন আমরা পেলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos স্কয়ার থিটা। এখন যেটি বলেছে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এর মান বের করতে হবে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার লিখতে পারি cos টু দি পাওয়ার 4 থিটাকে, এর জন্য cos টু দি পাওয়ার 4 থিটার জায়গায় লিখছি cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার হয়েছে, তাহলে cos স্কয়ার থিটা সমান হচ্ছে sin থিটা, তাহলে sin থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে sin থিটা, তাহলে sin থিটার স্কয়ার, তাহলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা প্রদত্ত দেয়া আছে, তাহলে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার মান হচ্ছে 1 হচ্ছে অ্যান্সার।
পরের কোশ্চেন, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত বাহুকে বিভক্ত করে সমানুপাতে। পরের কোশ্চেন, যদি পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি, পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত? তাহলে পি সংখ্যক সংখ্যার গড় দেয়া আছে, গড় হচ্ছে বি, আর পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় দেয়া আছে এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি সংখ্যক সংখ্যার মোট বা সমষ্টি সমান হচ্ছে পি ইন্টু বি। একই রকম ভাবে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বা মোট এ ইন্টু পি প্লাস হয়েছে এ ইন্টু পি প্লাস কিউ। অতএব দেখো পি প্লাস কিউ সংখ্যার মোট আমরা পেয়ে গেলাম এ ইন্টু পি প্লাস কিউ, আর পি সংখ্যক সংখ্যার মোট বা সমষ্টি আমরা পেলাম পি ইন্টু বি। তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার মোট পেয়ে গেছি আর পি সংখ্যক সংখ্যার মোট পেয়ে গেছি। তাহলে দুটো যদি বিয়োগ করি তাহলে আমরা কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি পেয়ে যাব। অতএব কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বা মোট সমান হচ্ছে দুটোর বিয়োগফল। তাহলে এ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পিবি। তাহলে পি সংখ্যক সংখ্যার গড় বাই কিউ হচ্ছে, তাহলে এ ইন্টু পি প্লাস কিউ মাইনাস পি বি বাই নিচে থাকছে কিউ। আশা করি বোঝা গেছে। আরেকবার বলছি, দেখো পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে বি, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি আমরা পেয়ে যাব গুণ করলে। একই রকম ভাবে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড়ে, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বা মোট আমরা পেয়ে যাব গুণ করলে। তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি থেকে যদি পি সংখ্যক সংখ্যার সমষ্টি বাদ দিয়ে দিই তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি পেয়ে যাচ্ছি, আর কিউ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে গড় পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ পি প্লাস এ কিউ মাইনাস পিবি বাই হচ্ছে কিউ সমান। এই দুটো থেকে দেখো পিবি আর হচ্ছে এপি থেকে কমন যাচ্ছে পি, তাহলে এ মাইনাস বি পড়ে থাকছে প্লাস এ কিউ পড়ে থাকছে, বাই নিচে থাকছে দেখো কিউ। তাহলে সমান আলাদা করে লিখছি, পি এ মাইনাস পি নিচে থাকছে কিউ প্লাস এ কিউ বাই কিউ। এখানে কিউ কিউ কাটছে, এখানে কিছু কাটছে না, তাহলে সমান এ মাইনাস বি ইন্টু পি কিউ প্লাস এ। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে সত্য মিথ্যা, 3 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। তাহলে বীজদ্বয়ের প্রকৃতির জন্য আমাদের দরকার হয় ডি, নিরূপক। তাহলে নিরূপক সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে নিরূপক ডি সমান হয় বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে দেখো যে সমীকরণ দেওয়া আছে প্রদত্ত সমীকরণের ক্ষেত্রে এ সমান হচ্ছে 1, বি সমান হচ্ছে 1 আর সি সমানও হচ্ছে 1। তাহলে নিরূপক সমান হচ্ছে 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1,
সমান হচ্ছে 1 মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে -3। লেস দেন 0, 0 থেকে ছোট, তাহলে লেস দেন যদি 0 হয় তাহলে বীজদ্বয় হয় কাল্পনিক। হয়েছে? এখানে বলেছে বীজদ্বয় বাস্তব, তাহলে হচ্ছে মিথ্যা। লেস দেন 0 হলে কাল্পনিক, গ্রেটার দেন যদি 0 হয় তাহলে বাস্তব আর অসমান, বাস্তব ও অসমান। আর যদি ইজ ইকুয়াল টু 0 হয় তোমাদের এক্ষুনি বললাম বাস্তব ও সমান। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে x প্রপোর্শনাল টু 1/y, 1/y হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ধ্রুবক সংখ্যা। তাহলে x প্রপোর্শনাল টু হচ্ছে 1/y, এখান থেকে আমরা কি পাচ্ছি, সমানুপাতিক থেকে প্রথমে সমান করছি, তাহলে x ইজ ইকুয়াল টু k বাই y বা xy ইজ ইকুয়াল টু k। এখন যদি x টু দি পাওয়ার উভয় পক্ষে যদি পাওয়ার নিই, x y টু দি পাওয়ার যদি n নিই, তাহলে আমরা পাচ্ছি xy টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ধ্রুবক। তার কারণ হচ্ছে k ধ্রুবক, তার পাওয়ারে যদি কিছু সংখ্যা নিই তাহলে সেটাও ধ্রুবক। যেমন ধরো যে 2, তার পাওয়ার 2 হচ্ছে ধ্রুবক, তার পাওয়ারে যদি 2 নিই তাহলে আমরা কি পাচ্ছি 4, সেটি হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা পেলাম x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে হচ্ছে সত্য। পরের কোশ্চেন, sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এটা হবে মিথ্যা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1। এখানে থিটার মান যা খুশি হতে পারে, ধরো এরকম যদি থাকতো sin স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি, তার মানও হতো 1। থিটার মান এখানে বলেছে যেমন 2 থিটা, থিটার জায়গায় 2 থিটা দিয়েছে। থিটার মান যে কোনো যদি থাকে, যে কোনো সংখ্যা যে কোনো মান যদি থাকে, তার মান সব সময় হবে 1, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হবে 1, কিন্তু এখানে এর মান বলেছে 2, তাহলে হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, এটা হবে মিথ্যা। সমরেখ বিন্দু হচ্ছে যদি বিন্দুগুলি একটি সরলরেখায় অবস্থিত হয় তখন সেই বিন্দুগুলিকে বলা হয় সমরেখ বিন্দু। কিন্তু একটি সরলরেখায় যদি বিন্দু থাকে, সরলরেখার মধ্যে যদি 3টি বিন্দু থাকে, তাহলে আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো না। কিন্তু এখানে বলেছে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, তাহলে অ্যান্সার হচ্ছে মিথ্যা। 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব। পরের কোশ্চেন, রুট এ মাইনাস বি এর অনুবন্ধীকরণী বলেছে এ রুট এ প্লাস বি, এটা হবে কি মিথ্যা। দেখো যে কোনো দুটি করণী, ধরো এ প্লাস রুট বি, এর অনুবন্ধীকরণী হবে এ মাইনাস রুট বি। মানে কি, যে করণীটি দেয়া থাকবে তার শুধুমাত্র যে করণে রুটের মধ্যে যেটি থাকবে তার সামনের দিকে সাইন শুধুমাত্র যদি চেঞ্জ হয় তখন তাকে বলা হয় অনুবন্ধীকরণ। বোঝা গেল? এখানে দিয়েছে দেখো রুট এ মাইনাস বি, এর অনুবন্ধীকরণই হবে দেখো রুট এ, এর আগের সাইনটা আমরা চেঞ্জ করবো, এর আগের সাইন আছে প্লাস, এর অনুবন্ধীকরণই হবে মাইনাস রুট এ মাইনাস বি। তাহলে রুট এ মাইনাস বির অনুবন্ধীকরণই হচ্ছে মাইনাস রুট এ মাইনাস বি, কিন্তু এখানে বলেছে রুট এ প্লাস বি, এটা হচ্ছে করণী নিঃসরক উৎপাদক। বোঝা গেল? অনুবন্ধীকরণে তোমাদের এক্ষুনি বললাম যে যোগফল আর গুণফল যদি মূলত সংখ্যা হয়
তাহলে করণী দুটিকে বলা হয় পরস্পরের অনুবন্ধী করণী। এক্ষেত্রে যদি আমরা দেখি রুটে মাইনাস বি সঙ্গে যদি প্লাস করি তাহলে আমরা পাচ্ছি √a প্লাস বি। তাহলে দেখো এখানে বিবি কাটছে, পড়ে থাকছে 2√a। অনুবন্ধীকরণের ক্ষেত্রে সবসময় যোগফল আর গুণফল মূলদ সংখ্যা হবে। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, sec থিটা প্লাস cosec ফাই, যেখানে থিটার মান বলেছে 0 থেকে বড় 90 এর থেকে ছোট, একই রকম ভাবে ফাই এর মান বলেছে 0 থেকে বড় আর 90 এর থেকে ছোট। ফলে sin থিটা প্লাস sin ফাই এর মান আমাদের বের করতে হবে। এখানে মানটা বলেছে 1, সত্য মিথ্যা আমাদের দেখতে হবে। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে cosec ফাই বা sec থিটা ইজ ইকুয়াল টু cosec। আমরা জানি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে sec থিটা। তাহলে cosec থিটার জায়গায় লিখছি sec 90 ডিগ্রি মাইনাস ফাই। বোঝা গেল? sec 90 ডিগ্রি মাইনাস ফাই সমান হচ্ছে cosec ফাই। তাহলে cosec ফাই এর জায়গায় লিখেছি sec 90 ডিগ্রি মাইনাস ফাই। sec sec কাটলো, তাহলে আমরা পাচ্ছি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই বা থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। অতএব সাইন থিটা প্লাস ফাই সমান হচ্ছে সাইন, দেখো থিটা প্লাস ফাই এর মান পেয়েছি 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রির মান হয় 1। এখানেও বলেছে দেখো সাইন 90 হচ্ছে সাইন থিটা প্লাস ফাই এর মান 1, তাহলে সত্য। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করবে। নাম্বার হচ্ছে 7797151981। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।